কুমিল্লা শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে মিডিয়া কাপ ক্রিকেট টুর্নামেন্টের ১৬তম আসরের উদ্বোধন হয়েছে। সোমবার বিকেলে উদ্বোধনী অনুষ্ঠানে কুমিল্লা প্রেস ক্লাবের সাবেক সভাপতি মাসুক আলতাফ চৌধুরীর সভাপতিত্বে সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক হাজী আমিন উর রশিদ ইয়াসিন এবং জামায়াত ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিদর্শক সদস্য ও কুমিল্লা মহানগরীর আমির কাজী দীন মোহাম্মদ। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা ক্রীড়া কর্মকর্তা ও কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটির সদস্য সচিব সুমন কুমার মিত্র, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও জেলা ক্রীড়া সংস্থার প্রস্তাবিত অ্যাডহক কমিটির সদস্য আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম, মহানগর বিএনপির আহ্বায়ক উদ্বাতুল বারী আবু, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব হাজী জসিমউদ্দিন জসিম, জামায়াত ইসলামী কুমিল্লা মহানগরীর সহকারী সেক্রেটারি মোহাম্মদ কামরুজ্জামান সোহেল, কুমিল্লা মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি নিজামউদ্দিন কায়সার, কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থার সাবেক যুগ্ম সম্পাদক ও কুমিল্লা স্পোর্টিং ইউনিয়ন ক্লাবের সভাপতি মাহবুবুল আলম চপল, এটিএন বাংলার প্রতিনিধি খায়রুল আহসান মানিক, রূপসী বাংলার সিনিয়র সাংবাদিক বাবু অশোক বড়ুয়া, দৈনিক বাংলার আলোড়নের প্রধান সম্পাদক রফিকুল ইসলাম, কুমিল্লা প্রেস ক্লাবের সহ সভাপতি মাহবুব আলম বাবু, কুমিল্লা প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক সাইদ মাহমুদ পারভেজ, ভোরের কাগজের কুমিল্লা প্রতিনিধি এম ফিরোজ মিয়া, আরটিভির প্রতিনিধি গোলাম কিবরিয়া, দৈনিক ইনকিলাবের স্টাফ রিপোর্টার সাদিক মামুন, ভোরের পাতার সাংবাদিক জাকারিয়ার মানিক, প্রথম আলোর আলোকচিত্র এম সাদিক। এছাড়া উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থার সদস্য ও জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের কোষাধ্যক্ষ মোহাম্মদ সাইফুল আলম বাবু, কুমিল্লা জেলা ক্রিকেট দলের কোচ হাবিব মোবাল্লেক জ্যামস, নূর জুয়েলার্সের স্বত্বাধিকারী আরিফ জামান, কুমিল্লা জেলা ক্রিকেটের সাবেক কোচ ও কুমিল্লা ক্রিকেট কোচিং সেন্টারের হেড কোচ মোহাম্মদ সারোয়ার জাহান। এই টুর্নামেন্টে অংশগ্রহণ করেছে 6টি দল। আমি শালবন টাইগার্সের অধিনায়ক ইমতিজামুল জিতু। আমি আমাদের এই 16তম মিডিয়া ক্রিকেট টুর্নামেন্টের আমাদের একটি শক্তিশালী টিম আমরা গঠন করতে পেরেছি। আমরা সবাই ঐক্যবদ্ধ। আমরা চাইব, গতবার আমরা চেয়েছিলাম, আমরা চাইব আবার শিল্প পুনরুদ্ধার করতে। আমাদের চেষ্টা অব্যাহত থাকবে। আমরা একটা ভালো ক্রিকেট খেলা উপহার দিতে চাই সবাইকে। আমার দলের নাম ডাকাতিয়া ডাইনামাইটস। আমি তানভীর দীপু দলের অধিনায়ক হিসেবে আছি। আমরা জয়ের প্রত্যাশা নিয়েই খেলছি। চ্যাম্পিয়ন হয়েই এই টুর্নামেন্ট থেকে আমরা যেতে চাই। এর আগের মিডিয়া কাপ টুর্নামেন্টও আমার দল ভালো করেছে। আশা করছি আমরা এই টুর্নামেন্টও আমাদের সর্বোচ্চ প্রচেষ্টা দিয়ে জয়ী হতে চেষ্টা করব। গুলতি ওয়ারিয়র্স টিমের অধিনায়ক আমি। আমরা আশা করি এবার মিডিয়া কাপ যে টুর্নামেন্টের এই টুর্নামেন্টে আমরা আশাবাদী চ্যাম্পিয়ন। 16তম মিডিয়া কাপ ক্রিকেট টুর্নামেন্টের এবারের আসরে আমি নেতৃত্ব দিচ্ছি ময়নামতি রাইডার্সের। ইতিহাস ঐতিহ্যের ধারক বাহক যে ময়নামতি, আমরা আশা করি এই ময়নামতি দল এবারের আসরের বিনা প্রতিদ্বন্দ্বিতায় চ্যাম্পিয়ন হবে এবং আমরা এছাড়াও আমরা সর্বোচ্চ ভালো খেলে ফেয়ার প্লেয়িং যে অ্যাওয়ার্ড আছে এটাও আমরা জিতবো ইনশাআল্লাহ। আমি মোহাম্মদ রাসেল সোহেল, 16তম মিডিয়া কাপ ক্রিকেট টুর্নামেন্টের ধর্মসাগর গ্ল্যাডিয়েটর্সের অধিনায়ক। আমি বিশ্বাস করি একটা সুন্দর মনোরম পরিবেশে আমরা মিডিয়া কর্মীরা চমৎকার একটা খেলা উপহার দেব। আর আমি এও বিশ্বাস করি আমার টিম খুব ভালো করবে। আমি আশাবাদী যে আমরা চ্যাম্পিয়ন হব ইনশাআল্লাহ। চ্যালেঞ্জার্সের আমি অধিনায়ক। আমাদের টিম ম্যানেজমেন্ট খুবই ভালো, কোচ খেলোয়াড় সবাই খুব চমৎকার একটা বন্ডিং তৈরি করেছি। আমাদের দীর্ঘদিনের প্র্যাকটিস রয়েছে। আমরা আশাবাদী এবারে 16তম মিডিয়া কাপে আমরা মেঘনা চ্যালেঞ্জার্স যারা রয়েছি আমরা এবার চ্যাম্পিয়ন হব। দল অনুষ্ঠানের শুরুতে 6 দলের কোচ ও খেলোয়াড়দের সাথে শুভেচ্ছা বিনিময় করেন আমন্ত্রিত অতিথিরা। উদ্বোধনী অনুষ্ঠানে অতিথিবৃন্দকে শুভেচ্ছা স্মারক প্রদান করা হয়। শুভেচ্ছা বক্তব্য শেষে ব্যাটিং ও বোলিং করে উদ্বোধন করেন অতিথিরা। আসলে সাংবাদিকরা যেই হাতে কলম ধরে সেই হাতে একটা কঠিন জিনিস হাতে নিয়েছে, সেটা হলো ব্যাট। এটা যুগের চাহিদা, এটা সময়ের চাহিদা যে আপনি জাতি গঠনের জন্য সবকিছুতেই সুন্দর এবং সত্য যা আছে সবকিছুতে অংশগ্রহণ করার ক্ষমতা এবং অধিকার আপনি রাখেন। আগামী দিন যতদিন আমরা বাংলাদেশে এই দেশে বেঁচে থাকব, এই দেশ থাকবে, এই স্টেডিয়াম কুমিল্লার সমস্ত মানুষের জন্য উন্মুক্ত থাকবে। এটা কোনো ব্যক্তি, কোনো গোত্র, কোনো গোষ্ঠীর জন্য নয়। গত আন্দোলনে
হাজারো মানুষের জীবনের বিনিময়ে, হাজার হাজার মানুষের আহত নিহতর বিনিময়ে যে নতুন করে যে মুক্তি আমরা পেয়েছি, নিশ্চয়ই ওই মুক্তির প্রতি তখনই সম্মান দেখানো হবে যে জন্য তারা জীবন দিয়েছে তা যদি বাস্তবায়িত হয়। আমরা আসেন সবাই মিলে চেষ্টা করি তাদের রক্তের প্রতি সম্মান দেখাতে, তারা যে নির্যাতনের শিকার হয়েছে তাদের প্রতি সম্মান দেখাতে। তাহলে আগামী প্রজন্ম আমাদেরকে শ্রদ্ধা করবে, আমাদেরকে শ্রদ্ধা দৃষ্টিতে দেখবে। আসেন সবাই মিলে আগামীতে কুমিল্লাকে সুন্দর করি, দেশকে সুন্দর করি।